বাবা তার জামাইকে বলল যে তোমার বাবা তোমাকে কোনো সংস্কারই শেখায় নাই। তখন ছেলেটি বলল সংস্কারের কথা না বললেই ভালো। আমি যদি আপনার মেয়ের কথা বলি না যে কেমন সংস্কার আপনারা ওকে দিয়েছেন, তো আপনার মাথা লজ্জায় নিচু হয়ে যাবে। তখন মেয়ের বাবা বলল যে আমার মেয়ে আবার কি করলো, আমরা তো মেয়েকে অনেক ভালো সংস্কার দিয়েছি। তখন ছেলেটি বলল যে আমরা এখন বর্তমানে দুজনে ঘরে একা একা থাকি। এই মেয়ে আমার বাবা মার সাথে এতটা খারাপ ব্যবহার করেছে যে যার জন্য আমার বাবা মা বাড়ি ছেড়ে চলে গেছে। যদি আপনার মেয়ে আমার মা বাবার সম্মান না করে তাহলে আমি কেন আপনাদের সম্মান করবো? তাই আমিও একদম ভেবে নিয়েছি যে এর নজরে যদি আমার বাবা মার কোনো সম্মান না থাকে তাহলে আমার নজরেও আপনার কোনো সম্মান থাকবে না। তখন মেয়ের বাবা মেয়ের মুখে এইসব কথা সত্যি কিনা তা জানতে চায়। তখন মেয়ের মুখ লজ্জায় নিচু হয়ে যায়। তাকে একটি থাপ্পড় মেরে বলে আমি কি তোকে বিয়ে এর জন্য করিয়েছি যে তুই শ্বশুর বাড়ি এসে আমার নাম বদনাম করবি? তখন মেয়েটি তার ভুল বুঝতে পারে এবং তার বাবার কাছে ক্ষমা চায়। তখন তার বাবা বলল যে ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তোর বড়ের কাছে চা। তখন মেয়েটি তার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন শ্বশুর তার মেয়ের এই কাণ্ডকীর্তির জন্য জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন ছেলেটিও বলে যে আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমাকেও মাফ করবেন আপনার সাথে এতটা খারাপ ব্যবহার করার জন্য। আমি আপনার মেয়েকে বোঝানোর জন্যই এই কাজটা করেছি। তখন মেয়ের বাবা মেয়েটিকে বলল পরিবারে মিলেমিশে থাকা মেয়ের হাতে থাকে। মেয়ে যদি চায় তাহলেই পরিবার যুক্ত থাকে, আবার মেয়ে যদি চায় তাহলে পরিবার ভেঙেও যায়। তখন ছেলেটিও তাকে ক্ষমা করে দিল এবং ছেলেটি শ্বশুরকে তারপরে বসতে বলল। আর কি কাহিনী এখানেই শেষ। তো এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি তোমরা কি বুঝলে সেটা একবার কমেন্টে লিখে জানাবা। আর যারা পার্ট 1টা দেখোনি তারা চ্যানেল দেওয়া সেটা দেখে নিও, তাহলেই বুঝে যাবে মেন গল্পটা কি। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করবা, আর চ্যানেলে নতুন দেখো তো একটা সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।